দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। জনমত সমীক্ষা নিয়ে প্রতিটি জেলার বিধানসভা অনুযায়ী যে ফলাফল হতে পারে 26-এর আসন্ন নির্বাচনের ক্ষেত্রে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমরা চলে যাব পুরুলিয়া জেলায়। পুরুলিয়া জেলার ক্ষেত্রে একদম প্রথমেই বান্দোয়ান যে বিধানসভা রয়েছে সেখানে 2021-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 24-এর লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতেও তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রেখেছিলেন বান্দোয়ানের মানুষজন। 26-এ কি হতে পারে চলুন দেখে নিই। 26-এও তৃণমূল কংগ্রেসের দিকেই কিন্তু পাল্লা ভারী রয়েছে বান্দোয়ানের ক্ষেত্রে। পরবর্তী বিধানসভা বলরামপুর, সেখানে 2021-এর বিধানসভায় মানুষজন গেরুয়া শিবির অর্থাৎ বিজেপির উপর ভরসা রাখলেও 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ার্ডে যে ফলাফল তাতে সবুজ রং দেখতে পাচ্ছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রেখেছিলেন। 2026 আসন্ন কারা এবার ভরসাযোগ্য, এখানে অন্তত বলরামপুরের মানুষজন ভাবছেন 26-এ তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা করবেন তারা। পরবর্তী বিধানসভা বাঘমুন্ডি, সেখানে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রেখেছিলেন মানুষজন। 24-এর ক্ষেত্রে আবার রং বদল হয়। 24-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে বিজেপির উপর ভরসা রাখেন বাঘমুন্ডির মানুষজন। এগিয়ে রয়েছেন এবার কারা 26-এর নির্বাচনে। এবারেও গেরুয়া শিবিরের কিন্তু পাল্লা ভারী রয়েছে এখানে। পরের আসন বিধানসভার জয়পুর, সেখানেও বিধানসভার ক্ষেত্রে বিজেপি জয়ী হয়েছিল 2021-এ। 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি যে ফলাফল তাতে সবুজ রং অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিলেন। আর এবার 26-এর নির্বাচনে কারা এগিয়ে? তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। পরবর্তী আসন পুরুলিয়া, সেখানে দুটো ক্ষেত্রেই গেরুয়া রং দেখতে পাচ্ছেন, অর্থাৎ বিধানসভা 2021 বিজেপি জয়ী হয়েছিল। 2024-এর লোকসভা নির্বাচনেও বিধানসভা ওয়ারি ফলাফলে বিজেপি প্রার্থীর উপরই ভরসা রেখেছিলেন পুরুলিয়ার মানুষজন। 26-এ কি হতে চলেছে? 26-এ এগিয়ে রয়েছেন কারা? 26-এও সেই একই ট্রেন্ড বজায় থাকছে পুরুলিয়ায়, অন্তত এখন করা জনমত সমীক্ষা তাই বলছে। পরবর্তী আসন মানবাজার বিধানসভা আসন, সেখানে 2021, 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল দু ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা রেখেছেন মানুষজন। 2026 কি হতে চলেছে এই জিজ্ঞাসা চিহ্নটা বদলে গেল সবুজ রঙে। আসবো পরের আসনে কাশীপুর, দুটো রং দেখতে পাচ্ছেন। 2021-এর বিধানসভায় গেরুয়া শিবিরে ভরসা করেছিলেন কাশীপুর মানুষজন, কিন্তু 2024-এর ক্ষেত্রে দেখা গেল লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফলে সবুজ রং অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা করেছেন। 26-এ জিজ্ঞাসা চিহ্নটা কোন রং হয় দেখে নি চলুন। 26-এও তৃণমূল কংগ্রেসের ওপরই ভরসা করতে চলেছেন এখানকার মানুষজন। পরবর্তী পাড়া বিধানসভার ক্ষেত্রে দুটো রঙই দেখতে পাচ্ছেন, 21 এবং 24 দু ক্ষেত্রেই গেরুয়া শিবিরের উপর ভরসা করেছিলেন মানুষজন। আর 26-এ এই জিজ্ঞাসা চিহ্ন রঙও কিন্তু বিজেপি বলছে, তবে হাড্ডাহাড্ডি লড়াই করে তবেই পাড়া বিধানসভার ক্ষেত্রে বিজেপি জয়ী হতে পারে। জনমত সমীক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে একথাই বলছে। আসবো পরের যে বিধানসভা কেন্দ্র রয়েছে অর্থাৎ রঘুনাথপুর। রঘুনাথপুরের ক্ষেত্রে 2021-এর বিধানসভায় বিজেপি জয়ী হয়েছিল। 24-এর লোকসভার ক্ষেত্রে বিধানসভা ওয়ারি ফলাফলে তৃণমূল কংগ্রেস জয় পেলেও 26-এ কি এবার গেরুয়া আসবে নাকি সবুজ রং? সবুজ রং অর্থাৎ রঘুনাথপুরের মানুষজন 2026-এর নির্বাচনে জনমত সমীক্ষায় জানা যাচ্ছে সবুজ রঙের ওপরই ভরসা করছেন। মোট বিধানসভার যে সংখ্যা 9টি, সেই 9টি বিধানসভার ক্ষেত্রে পুরুলিয়া জেলায় 21-এর বিধানসভায় তৃণমূল 3টিতে জয়ী হয়েছিল, বিজেপি 6টিতে, বাকিরা 0। লোকসভার ক্ষেত্রে দেখা গেল উল্টে গেল, অর্থাৎ 2024-এর লোকসভার ক্ষেত্রে পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেস 6টি এবং বিজেপি 3টি, বাকিরা 0 বিধানসভা ওয়ারি যে ফলাফল। আর এবার পুরুলিয়া 2026-এর বিধানসভার ক্ষেত্রে এগিয়ে থাকছেন কারা? তৃণমূল কংগ্রেস 6টি, বিজেপি 2টি, বাকিরা 0। হাড্ডাহাড্ডি লড়াই, যেটা বললাম একটা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে। অর্থাৎ পুরুলিয়ার ক্ষেত্রে যে ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে জনমত সমীক্ষায় উঠে আসছে সেটাই আপনাদের দেখালাম এই পর্বে।